আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে মেইনলি আলোচনা করব হচ্ছে অটো ব্রুডার নিয়ে। অটো ব্রুডারের কি কাজ? অটো ব্রুডার যদি আপনারা কুয়েল পাখির খামারে ব্রুডিং এ ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের কুয়েল পাখির মর্টালিটি পার্সেন্ট অর্থাৎ মৃত্যুর পার্সেন্ট 1% চলে আসবে, মৃত্যুর হার 1% চলে আসবে ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি তো আপনাদের মাঝে অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না, এর কারণটি হচ্ছে মূলত আপনাদের বাচ্চার এমন একটা চাহিদা, এত যে আপনাদের মাঝে একটা সাপোর্ট পাবো, এত আপনারা আমাদের থেকে বাচ্চা নেবেন এটা আসলে আমরা কোনোদিন ধারণা করতে পারিনি। এর জন্য আপনাদের বাচ্চা দিতে দিতে আমাদের হচ্ছে আমাদের নিজের খামারে বাচ্চা আমরা উঠাতে পারতেছি না। তো সমস্যা নয়, ইনশাল্লাহ আগামী 3 তারিখ আমরা আমাদের খামারে বাচ্চা উঠাবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি ব্রিডিং সম্পর্কে এবং কোয়েল পাখি পালনে সমস্ত পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ব্রুডার। এটা হচ্ছে একটা ব্রুডার যেটা আমরা কুয়েল পাখি বা মুরগির খামারে ব্রুডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই ব্রুডারটা হচ্ছে আমরা ব্যবহার করি 4টি লাইট দিয়ে এবং আপনার 4টি হোল্ডার দিয়ে, তারপর হচ্ছে ডেক দিয়ে আমরা ব্যবহার করি। এতে দেখা যাচ্ছে যদি আমরা এটা ব্যবহার করি অনেক সময় তাপ কমে যায়, অনেক সময় তাপ বেড়ে যায়। আমরা হয়তো একটা কাজে থাকলাম, দেখা যাচ্ছে যে তাপ বেড়ে গেলে অনেক বাচ্চা বুড়িয়ে ওভার হিট হয়ে পাখি মারা যায়। এমন ওভার হিট হয়ে পাখি আমার মারা গেছে ভাই, এর দুঃখটা আমি বুঝি ভাই। আসলেই ওভার হিট হয়ে আমার অনেকগুলো পাখি মারা গেছে। যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টাই আমি গবেষণা করতে করতে আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে আসলাম, অটো ব্রুডার। এই অটো ব্রুডার যদি আপনারা খামারে লাগিয়ে দেন, আপনারা সারাদিন ঘুম পারবেন, শুধু খাবার আর পানিটা পাখিকে দিবেন, আপনাদের আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ। এই অটো ব্রুডারটা নিজে থেকে আপনার তাপমাত্রা কন্ট্রোল করবে, নিজে থেকে তাপমাত্রা যদি কমে যায় তাপমাত্রা বাড়িয়ে দিবে, তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাপমাত্রা কমিয়ে দিবে। সমস্ত কাজ এই ব্রুডারে করবে। শুধু আপনাদের কি করতে হবে, এই ব্রুডারে যদি আপনারা দেখেন যে অতিরিক্ত তাপমাত্রা হয়ে যাচ্ছে, তা আপনাদের ব্রুডার লাড়াচাড়া করতে হবে না। এখানে একটা রেগুলেটর থাকবে, আপনার শুধু রেগুলেটর পাওয়ারটা কমিয়ে দিবেন, তার সাথে সাথে বাতির আপনার আলোটা কমে যাবে। তো আর বেশি কথা বলবো না, তো আজকে শুরু করি এবং আপনাদের মাঝে সমস্ত বিষয় তুলে ধরি। আর আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আবারও বলছি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা কোয়েল পাখি এবং মুরগি পালন করেন উভয়ের জন্য আজকের ভিডিওটি। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাতে আপনারা কোয়েল পাখি ব্রুডিং এর এক্সপার্ট হয়ে যাবেন, সমস্ত কিছু বুঝতে পারবেন। আপনারা যদি কোয়েল পাখি ঠিক মতো ব্রুডিং করতে পারেন তাহলে কিন্তু আপনারা 2 টাকা লাভ করতে পারবেন এই পাখি পালন করে। তো আর দেরি করবো না, আজকের ভিডিও শুরু করি। তো মূলত এখন আমি কাজগুলো শুরু করে দিয়েছি, কাজগুলো মূলত করতেছি। এখন বর্তমানে বোর্ডটা ফিটিং করবো। বোর্ডটা ফিটিং করার পর তারপর হচ্ছে বোর্ডের মধ্যে সুইচগুলো লাগিয়ে নেব। মোটামুটি এই কাজটা করতে অনেকক্ষণ সময় লাগছে আমার, কিন্তু আপনারা তো ভিডিওর মধ্যে অল্প সময় দেখে ফেলেন। কিন্তু মোটামুটি একটা বোর্ডার সেট করতে আমার অনেকক্ষণ সময় লাগে। একটা বোর্ডার সেট করতে গেলে মোটামুটি দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টার মতো সময় লেগে যায় সব কিছু মিলিয়ে। যদি আমি আসলে আগে থেকে যদি হোল্ডার লাগিয়ে রাখতাম তাহলে একটু সময় কম লাগতো, কিন্তু আমার এখানে হোল্ডার লাগানো ছিল না। আমি নতুন করে হোল্ডার সুইচ সব কিছু নতুন করে লাগিয়েছি। মোটামুটি এটাতে আপনার যদি এটাতে বোর্ডিং করেন তাহলে আপনারা নিজেরাই ফলাফল বুঝতে পারবেন। তো মূলত এখন ওই আমাদের কাজগুলো শেষ। এখন আমি মূলত কাজ করবো হচ্ছে বোর্ডিংয়ের যে আপনার হুবারটা আছে এই হুবারের কাজটা করবো। হুবারে প্রথমে আমি একটা কন্ট্রোলার নিয়ে নিয়েছি। আমার হাতে যে কন্ট্রোলারটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে W3001 মডেলের একটা কন্ট্রোলার, যেটা ইনকিউবেটর ব্যবহার করা যায়। এটা মূলত বোর্ডার ব্যবহার করা যায়। এটার সাথে সেন্সর থাকে, এই সেন্সরটা আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে। এটা মোটামুটি ভালো মানে একটা কন্ট্রোলার, এই কন্ট্রোলার দিয়ে অনেক কিছু কাজ করা যায়। তো ভিডিওর মাঝখানে আপনাদের আরেকটি কথা বলে দেই, সেটা হচ্ছে এরকম এই ধরনের বোর্ডার যারা আমার থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন। আমরা অনলাইনে বাংলাদেশের 64 জেলায় এরকম অটো বোর্ডার সেল দিয়ে থাকি, আপনারা চাইলে নিতে পারবেন আমাদের থেকে। এবং যদি আপনারা নিজেরা বানাতে পারেন সমস্যা না, বানিয়ে নিতে পারবেন। কিন্তু আপনাদেরকে আমি নতুন খামারি হিসেবে আপনাদের সাজেশন দিব, যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই অটো বোর্ডার দিয়ে বোর্ডিং করার চেষ্টা করবেন, তাতে আপনাদের বাচ্চার মর্টালিটি পার্সেন্ট অনেকটাই কমে যাবে, আপনারা নিজেরাই বোর্ডিং করতে পারবেন। আর এটা মোটামুটি অনেক একটু ক্যাটাগরি আছে এটার ভিতরে, আপনারা চাইলে শুধু কন্ট্রোলার দিয়েই করতে পারেন, অথবা এর সাথে রেগুলেটর লাগাতে পারেন। আপনারা এই রেগুলেটর লাগালে দেখা যাচ্ছে কি আপনার যখন যদি ওভার হিট হয়ে যায় তখন আপনারা ওই রেগুলেটর দিয়ে বাতির যে আলোটা আছে এটা নিবু করে দিতে পারবেন এবং অল্প করে দিতে পারবেন বা বাড়িয়ে দিতে পারবেন, এটা আপনাদের উপর। আসলে মূলত একটা হুবার তৈরি করতে আমার যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় যদি আমি ইনকিউবেটরে দেই তাহলে দেখা যাচ্ছে আমি 4 থেকে 5টা ইনকিউবেটর তৈরি করতে পারবো অনায়াসে, যদি আমার ইনকিউবেটরগুলো সব প্রসেসিং করা থাকে। আর এটাতে মূলত সময় একটু বেশি লাগে, তো সমস্যা নাই, সময় লাগুক, আপনাদের দেখানো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। কারণ যারা আমার থেকে বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন না, আপনাদেরকে ওইভাবে জানানো হয়নি, তার জন্য ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর
নতুনরা আবারও বলতেছি, নতুন ভাইয়েরা যারা আছেন বা বোনরা যারা আছেন তারা অবশ্যই খামারে জিরো বাচ্চা ওঠানোর আগে অবশ্যই এরকম অটো ব্রুডার সেট আপ করে নেবেন অথবা আমাদের থেকে নিতে পারেন। আর আমাদের থেকে আপনারা বর্তমান সময়ে কোয়েল পাখি জিরো বাচ্চাটা নিতে পারবেন। বাংলাদেশ 64 জেলায় দেওয়া যাবে। অনেকে কোয়েল পাখি জিরো বাচ্চা বর্তমানে পাইতেছেন না, কিন্তু আমাদের থেকে পাবেন। অনেক জায়গায় কোয়েল পাখি জিরো বাচ্চা এখন বর্তমানে প্রি বুকিং হয়ে আছে, আমাদের থেকে বুকিং আছে, কিন্তু সমস্যা নেই, আমরা সর্বোচ্চ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের থেকে আপনারা অটো ম্যানুয়াল যত ডিমের চান আপনারা আমাদের থেকে মূলত শুরু হয় 50 ডিম থেকে। 50 ডিম থেকে শুরু করে আপনারা একেবারে ধরেন আপনাদের অনুযায়ী আপনারা কত ডিম নেবেন অনুযায়ী আমরা দিতে পারবো, সমস্যা নেই। সমস্ত ডিমের ক্যাটাগরি মেশিন আমাদের কাছে আছে, অটো এবং ম্যানুয়াল। আমরা কক্সিডো অটো করি, কক্সিডো ম্যানুয়াল করি, এবং আমরা প্লাস্টিকের বোর্ডেও অটো করি এবং ম্যানুয়াল করি, দুটাতে দেওয়া যাবে, সমস্যা আপনারা চাইলে নিতে পারেন। তো এখন মোটামুটি আমার কাজগুলো মোটামুটি শেষের দিকে, এখন মূলত কাজগুলো করে তারপর আমি বোর্ডাটা সেট আপ দিয়ে দিব এবং সেট আপ দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা মূলত কীভাবে কাজ করে। তো আমি টেপগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। আসলে দেখা যাচ্ছে যদি এটা তো আপনার প্লাস্টিকের জিনিস, যদি লিক থাকে তাহলে যদি এটার ভিতরে আপনার কোনো ভাইয়ে যদি তারটা একটু ফেটে থাকে বা লিক হয়ে থাকে, দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ কারণ হয়ে যাবে। যারা বুড়া তৈরি করতে চান অনেক সাহায্যে আপনারা বুড়া সাবধানতার সহিত বুড়াটা তৈরি করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর হঠাৎ করে কেউ এগুলা মনে করেন তৈরি করতে যাবেন না, কারণ এটার ভিতরে আমি আগেও বলতেছি এটার ভিতরে অনেক একটু প্যারা আছে, ভেজাল আছে, মানে একটু আপনার ক্যাটাগরি বুদ্ধি লাগে, এটার ভিতরে অনেকটা আছে। যদি আপনারা আসলে আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে দিতাম একেবারে সম্পূর্ণ, দেখা যাচ্ছে একটা ভিডিও আমার 1 ঘন্টার উপরে হয়ে যাইতো, ওরকম ভিডিও আসলে কেটে কেটে দিলেও 1 ঘন্টার উপরে হয়ে যেত। এর জন্য আপনাদের দিতে পারলাম না। যদি কেউ এরকম বুডার বানানো শিখতে চান অথবা, তাহলে আমাকে অনলাইনে আমাকে নক দিতে পারেন, আপনি সমস্যা নেই। আমার যে 1 ঘন্টার ভিডিওটা আমি করেছি সম্পূর্ণ ভিডিও কোনো প্রকার স্কিপ না করে আপনাকে এদেরকে দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে বানাতে পারবেন, সমস্যা নাই। তো এবার আমার হোল্ডারগুলো লাগানো পালা। আমি তো তারগুলো সব সেটগুলো ফেলেছি, এখন হোল্ডারগুলো লাগাবো। হোল্ডারগুলো আস্তে আস্তে লাগাচ্ছি আমি। এখানে যে হোল্ডারগুলো ব্যবহার করেছি এটা অত্যাধুনিক মানের একটা হোল্ডার। এটা মূলত অনেক হোল্ডার দেখা যাচ্ছে যদি আপনারা 200 ওয়াটে বাল্ব দেন তাহলে দেখা যাচ্ছে হোল্ডারটি গলে যায়, আমার এটা গলবে না। দেখেন এবার আমি লাইন দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো বাতিটা জ্বলে উঠেছে। এবার আমি আপনার তাপমাত্রাটা সেট করে দিয়েছিলাম, তাপমাত্রা সেট করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা সেন্সর কীভাবে কাজ করে। এটা যখন সেন্সরটা আপনার যখন এটা যে মিটার আছে, মিটারে যখন আপনার 37 পয়েন্টের উপরে চলে যাবে তখন অটোমেটিক বাটিটা নিভে যাবে, আপনারা দেখতে পারবেন। যখন 37 পয়েন্টের নিচে চলে আসবে তখন অটোমেটিক বাটিটা জ্বলে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।